রাধে রাধে, নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী, অ্যাস্ট্রো নিউমেরো বাস্তু অ্যান্ড তন্ত্র কনসালটেন্ট। আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় মে মাসে 5টি গ্রহের বৃহত্তর পদার্পণ হচ্ছে, বৃহত্তর গোচর পরিবর্তন হচ্ছে। এই 5টি গ্রহের গোচর পরিবর্তনে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কর্মের ভাবে কী ধরনের এফেক্ট আসছে এবং তার সাথে সাথে ভাগ্য এবং ধনভাব কিভাবে কর্মের ভাবের সাথে কানেকশন তৈরি করে কুম্ভ রাশিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কুম্ভ রাশিকে সাপোর্ট করছে এবং এতদিন ধরে সাড়ে সাতির প্রভাবে কুম্ভ রাশি যে একটা অবস্ট্যাকলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই অবস্ট্যাকল এবার কাটতে শুরু করেছে। আর সেই অবস্ট্যাকলের ভাব কাটিয়ে কী করে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা আগামী দিনে এগিয়ে যাবেন, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করে দিই। শনিদেব বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেব বর্তমানে কুম্ভ রাশির ধনভাবে বসে রয়েছে এবং এই ধনভাবেই মঙ্গলও বসে রয়েছে। শনি এবং মঙ্গল দুটি তৈরি করে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের ধনভাবে অবস্থান করছে। মঙ্গল শনি একে অন্যের শত্রু, মঙ্গল শনির কম্বিনেশন খুবই খারাপ, তাই এই এতদিন পর্যন্ত ধনভাব কিন্তু অতটা সাপোর্ট আপনাদের করেনি। 11ই মে থেকে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল তৃতীয়ভাবে স্বরাশিতে, নিজ রাশিতে, মেষ রাশিতে প্রবেশ করবে। এই যখন মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে তখন আপনাদের মধ্যে পরাক্রম ভাব বৃদ্ধি পাবে, কারণ মঙ্গল নিজের স্বরাশিতেই যখন থাকবে আপনাদের মধ্যে কনফিডেন্স, পরাক্রম ভাব, আপনাদের মধ্যে আলাদা একটা ঊর্জা, আলাদা একটা এনার্জি বৃদ্ধি পাবে। আপনারা পরাক্রমের সাথে কাজ করতে পারবেন এবং কনফিডেন্স আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। কনফিডেন্স এবং পরাক্রমের সাথে যে কাজ করবেন সেই কাজই সাকসেস হবে। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত মঙ্গলের এই অবস্থান থাকবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার কর্মভাবে, অর্থাৎ কর্মে মঙ্গল যখন দৃষ্টি দেবে তৃতীয়ভাবে অবস্থান করে, তৃতীয় ভাব পরাক্রমের ভাব এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে কর্মভাবে। তাহলে কর্মভাব থেকে যখন দৃষ্টি পড়ছে, কর্মভাবে যখন দৃষ্টি পড়ছে তৃতীয় ভাব থেকে, পরাক্রমের ভাব থেকে, তাহলে পরাক্রমের সহিত কোনো কাজ যদি আপনারা করেন তাহলে সেই কাজ 100% সাকসেস আপনারা হবেনই হবেন। এতদিন ধরে যে কাজ আটকে ছিল, যে কাজ হয়েও হচ্ছিল না, যে কাজের ক্ষেত্রে আপনারা অবস্টাকল ফেস করছিলেন, জবের ক্ষেত্রে প্রমোশন পাচ্ছিলেন না বা জবের ক্ষেত্রে কোনো ট্রান্সফার চাইছিলেন সেই ট্রান্সফার হচ্ছিল না, ব্যবসায় মনোমতো ফল পাচ্ছিলেন না, অর্থ উন্নতি, কর্ম উন্নতির ক্ষেত্রে একটা বাধা আসছিল, সেই বাধা এবার মুক্তি পেতে চলেছেন, কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে। এর সাথে সাথে আরও 4টি গ্রহের দৃষ্টি রয়েছে, সেটা আমরা পরবর্তী পার্টে আলোচনা করে নেব। এরপর আমরা চলে আসবো বুধের অবস্থান নিয়ে। বুধ বর্তমানে আপনাদের তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রমের ঘরে অবস্থান করছে। 14ই মে 2026-এ বুধ অবতরণ করবেন চতুর্থভাবে, আপনাদের চতুর্থভাবে চলে যাবেন। তৃতীয় ঘর ছেড়ে চতুর্থ ঘরে যখন অবস্থান করছেন বুধ মহারাজ, তখন বুধ মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে ঠিক আপনাদের কেরিয়ারের স্থানে। এক্ষেত্রে বুধ আমরা জানি বুধ বুদ্ধি, বুধ ব্যবসা, বুধ বাণী, বুধ অপরচুনিটি, বুধ কমিউনিকেশন। তাহলে আপনাদের ব্যবসার ঘরে বা কর্মের ঘরে যখন বুধ দৃষ্টি প্রদান করছে, সপ্তম দৃষ্টি যখন দশম ঘরে যাচ্ছে বুধের, তখন এই সময় আপনাদের ব্যবসায় উন্নতি হবে, আপনাদের বাণী সঠিক থাকবে। অর্থাৎ যারা কথা বলার মাধ্যমে ইনকাম করেন, অর্থাৎ কোনো এজেন্সি করছেন বা কোনো এমএনসিতে কাজ করছেন বা মার্কেটিং লাইনে রয়েছেন, এই কথা বলার মাধ্যমে যারা ইনকাম করছেন তাদের ইনকামও স্টেবল হবে। ব্যবসা যারা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কমিউনিকেশন, অপরচুনিটি এবং বুদ্ধিমত্তার সাথে আপনারা সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর যারা জব করছেন তাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই প্রযোজ্য হয়, আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশন এবং অপরচুনিটি, কারণ মনে রাখবেন লাইফে যদি অপরচুনিটি না থাকে তাহলে কোনো কাজে আমরা সাকসেস করতে পারি না। বুধ আমাদের সেই অপরচুনিটি দেয়, বুধ আমাদের সেই বুদ্ধি দেয়, বুধ ব্যবসায়িক বুদ্ধি দেয়, বুধ কর্মের বুদ্ধি দেয়, বুধ অল ওভার আমাদের বুদ্ধি প্রদান করে। তো কমিউনিকেশান, অপরচুনিটি, বুদ্ধি, ব্যবসা এগুলো সবটাই বৃদ্ধি পাবে, কারণ বুধ স্বয়ং চতুর্থভাবে রয়েছে, অর্থাৎ অ্যাসেট লাইফের ঘরে রয়েছে। অ্যাসেট লাইফের ঘরে থেকে যখন কর্মভাবকে দৃষ্টি প্রদান করছে তখন কমিউনিকেশান তো আপনার কর্মভাবে বাড়বেই, এই কমিউনিকেশনের মাধ্যমে আপনি কিন্তু অ্যাসেট তৈরি করতেও সক্ষম হবেন। এরপর আমরা চলে আসবো শুক্র। শুক্র অলরেডি
মালব্য রাজ্যক তৈরি করেছে। এই মালব্য রাজ্যক নিয়ে আমি ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। এছাড়া আপনারা চাইলে আই বাটন থেকে চেক করে নিতে পারেন। আই বাটনে শুক্রের যে মালব্য রাজ্যকের ফলাফল যে থাকছে 14ই মে পর্যন্ত, সেটা টোটালটাই ডিসকাশন করা আছে। শুক্র স্বরাশি বৃষ রাশিতে অবস্থান করছে। এই সময় বৃষ রাশিতে অবস্থান করে ডিরেক্ট কর্মভাবকে অর্থাৎ দশম ঘরকে দৃষ্টি প্রদান করছে। যখন শুক্র স্বরাশিতে বসে, স্বরাশি অর্থাৎ চতুর্থ ভাবে বসে, কুম্ভ রাশির চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশির ঘর, চতুর্থ ভাব আমি একটু আগেই বললাম যে চতুর্থ ভাব আমাদের অ্যাসেট লাইফের ঘর। অ্যাসেট লাইফের ঘরে থেকে শুক্র যখন দশম ভাবে দৃষ্টি দেবে, তখন কর্মের মাধ্যমে আপনারা ধন প্রাপ্তির যোগ যেটা হয়, ধন প্রাপ্তির যোগ পরিলক্ষিত হবে এবং কর্মের মাধ্যমে আপনারা অ্যাসেট তৈরি করতে পারবেন। কারণ শুক্র স্বয়ং লাক্সারি দেয়, শুক্র সৌন্দর্যের প্রতীক, শুক্র অল ওভার ধন সম্পত্তির কারক গ্রহ হিসেবে শুক্রকে মানা হয়ে থাকে। এই শুক্র 14ই মে পর্যন্ত মালব্য রাজ্যক তৈরি করছে এবং 14ই মের পরে পঞ্চম হাউসে শুক্রের পদার্পণ ঘটবে, অর্থাৎ পঞ্চম ভাবে শুক্র গোচর করবে। পঞ্চম ভাবে শুক্র যখন গোচর করবে, চতুর্থ ভাবে বর্তমানে রয়েছে, যেটা 14ই মে অবধি থাকবে, এবং 15ই মে থেকে পঞ্চম ভাবে যখন গোচর পরিবর্তন করবে, তখন এই সময় যে লাভ রিলেশনের মধ্যে আপনাদের এতদিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, এই লাভ রিলেশনের ক্ষেত্রটা অনেকটাই শুভ হবে। কারণ শুক্র স্বয়ং দাম্পত্যের কারক গ্রহ, শুক্র স্বয়ং প্রেমের কারক গ্রহ। এই সময় আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, প্রেম বৃদ্ধি পাবে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, এই সময় আপনাদের ম্যারেজের ব্যাপারটা অনেকটা এগিয়ে যাবে। আপনারা চাইলে এই সময়টা ম্যারেজের দিকে অগ্রসর হতে পারেন। শুক্রের অল ওভার যে দৃষ্টি রয়েছে, শুক্রের দৃষ্টির প্রভাবে এবং শুক্রের অবস্থানের প্রভাবে আপনাদের ধন লাভ এবং ভাগ্যপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হয়। এবং শুক্র স্বয়ং আপনাদের নবম ভাবের কারক গ্রহ। নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্যভাব, ভাগ্যের সাথে কর্মের এবং আমাদের সম্পত্তির একটা কানেকশন তৈরি হচ্ছে, যেটা অলরেডি মালব্য রাজ্যকের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আমি বলে দিয়েছি, এখানেও ছোট করে বলে দিলাম। এবার শুক্র যখন পঞ্চম ভাবে পদার্পণ করে যাবেন, তখন শুক্র স্বয়ং দৃষ্টি দেবেন 11th হাউসে, অর্থাৎ আমাদের ভাগ্যের স্থানে, অর্থাৎ আমাদের ইচ্ছা পূরণের স্থানে। তাহলে শুক্রের মাধ্যমে আমাদের ইচ্ছা পূরণ হবে। লাভ রিলেশনের মাধ্যমে আমাদের ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ আমরা যদি বিবাহ করতে চাই বা প্রেম সম্পর্ককে আগে নিয়ে এগোতে চাই, সেই ইচ্ছাটাও কিন্তু আপনাদের পূরণ হবে। এরপর চলে আসব সূর্যের অবস্থান কি থাকছে এবং সূর্য কিভাবে আমাদের সাহায্য করছে, অর্থাৎ কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে এবং তার ফলে কেরিয়ারে কি ধরনের এফেক্ট আসছে সেই নিয়ে আমরা আলোচনা করে নেব। সূর্য আপনাদের সপ্তমেশ। সূর্য 15 তারিখে পরাক্রমের ভাবে প্রবেশ করে যাবেন। 15 তারিখে পরাক্রমের ভাবে প্রবেশ করার পর সূর্যের দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের ভাবে। তাহলে আপনাদের কেরিয়ারের ভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে, শুক্রের দৃষ্টি রয়েছে, সূর্যের দৃষ্টি রয়েছে এবং বুধের দৃষ্টি রয়েছে। এই যে দৃষ্টিগুলো রয়েছে, এর ফলে আপনাদের কেরিয়ারের ভাব অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হবে। সূর্যের প্রকাশ, সূর্যের দ্যুতি, সূর্যের আলোর ছটা আপনাদের কেরিয়ারের মধ্যেও সেই রকম দ্যুতি, সেরকম আলোর ছটা এবার প্রকাশিত হবে। এতদিন যে কেরিয়ার আপনাদের ডাল হয়েছিল, এতদিন যে হওয়া কাজ হচ্ছিল না, হওয়া কাজ আটকে যাচ্ছিল, কোনো রকমভাবে সেই কাজ আপনারা করে উঠতে পারছিলেন না, ধন লাভের ক্ষেত্রে আপনাদের সমস্যা হচ্ছিল, আশা আয় আটকে যাচ্ছিল, কোনো রকম অ্যাসেট ক্রিয়েশন আপনারা করতে পারছিলেন না, সেই অ্যাসেট ক্রিয়েশন এবার আপনারা করতে পারবেন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সূর্যের আলোর প্রকাশ এবার আসবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এবার উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবেন, কারণ সূর্য স্বয়ং পরাক্রম ভাবে থাকবে, মঙ্গল নিজ পরাক্রম ভাবে রয়েছে, অর্থাৎ তৃতীয় ভাবে রয়েছে। সূর্য যখন পরাক্রম ভাবে থাকবে, তখন আপনাদের মধ্যে ডেফিনেটলি পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। এর সাথে মঙ্গলও এই জায়গাটাকে সাপোর্ট দেবে এবং সূর্যের দৃষ্টিও থাকবে আপনাদের দশম ভাবে, অর্থাৎ দশম ভাবে এই যে 4টে গ্রহের দৃষ্টি রয়েছে, এই 4টে গ্রহের দৃষ্টি আপনাদের কেরিয়ার ভাবটাকে অর্থাৎ দশম ভাবটাকে উদ্বুদ্ধ করে তুলবে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই যে সময়টা রয়েছে, এই টোটাল মে মাসটা যেটা রয়েছে, 20 জুন পর্যন্ত যে সময়টা রয়েছে, মে মাসের মিডল থেকে 20 জুন পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়টা দারুণ শুভফল আপনারা পেতে চলেছেন। এরপর চলে আসবো লাস্ট গ্রহ অর্থাৎ শনিদেব। শনিদেব স্বয়ং আপনাদের রাশির কারক গ্রহ, শনিদেব স্বয়ং আপনাদের লগ্নের কারক গ্রহ। এই রাশির কারক গ্রহ, লগ্নের কারক গ্রহ আপনাদের রয়েছে শনির 7.5 শেষ চরণ, অর্থাৎ শেষ চরণের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। বর্তমানে শনিদেব আপনাদের ধনভাবে অবস্থান করছেন, যেটা অলরেডি অবস্থান করে চলেছেন 29 মার্চ 2025 থেকে।
অলরেডি 1 বছরের ওপর হয়ে গেছে, 1.5 বছর হতে চলছে আপনাদের শনিদেব ধনস্থানে অবস্থান করে রয়েছেন এবং আগামী আরও 1 বছর থাকবেন, অর্থাৎ 20 জুন 2027 পর্যন্ত থাকবেন। শনির যে সাড়ে সাতির শেষ যে চরণ চলছে, তৃতীয় যে চরণ চলছে তার সেটা থাকে 2.5 বছর, তার মধ্যে আপনারা 1.5 বছর অলরেডি অতিক্রান্ত করে ফেলেছেন। আরও 1 বছর যে সময়টা থাকছে, এই সময় শনিদেব আপনাদের দেবেন। একটা জিনিস মনে রাখবেন, শনিদেব যে জিনিসটা দেন সেটা কিন্তু স্টেবল জিনিস দেন। শনিদেব যখন আপনাদের ধন দেবেন, সেই ধনটা কিন্তু স্টেবল ধন দেবেন, অর্থাৎ ধনভাবে যখন শনিদেবের অবস্থান রয়েছে, শনিদেব এবার আপনাদেরকে দেওয়া স্টার্ট করবেন। কারণ আপনাদের গ্রহ নক্ষত্রে যে 5টা গ্রহের যে অবস্থান রয়েছে, তার মধ্যে 4টে গ্রহের দৃষ্টি আপনাদের কর্মভাবে রয়েছে এবং সেই 4টে গ্রহই কিন্তু নিজ নিজ জায়গায় ভালো স্থানে অবস্থান করছে। এর সাথে শনিদেব যখন ধন স্থানে অবস্থান করছেন, তখন শনিদেব কমপ্লিট এবং স্টেবল একটা অ্যাসেট আপনাদের দিতে চলেছেন। তাহলে আশা করি বোঝাতে পেরেছি কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই যে 5টা গ্রহের অবস্থান এবং 5টা গ্রহ কিভাবে তাদের কেরিয়ারে ভাবকে এবং তাদের ধনভাবকে, তাদের ভাগ্যভাবকে এবং তাদের ইচ্ছা পূরণের ভাবকে কিভাবে সাপোর্ট করতে চলেছে এবং কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার কিভাবে সুদিন আসছে। এই যে সময়টা, এই সময়টা আপনারা আপনাদের যে কাজগুলো এতদিন পেন্ডিং ছিল সেই কাজগুলো এবার কিন্তু সেরে ফেলুন, কারণ এই সময়টা অত্যন্ত একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের জীবনে আসতে চলেছে। কারণ 5টা প্ল্যানেটই আপনাদেরকে সাপোর্ট করবে, কর্মের ভাবে সাপোর্ট করবে, ধনভাবে সাপোর্ট করবে, ইচ্ছা পূরণের ভাবে সাপোর্ট করবে এবং ভাগ্যটাকেও সাপোর্ট করবে। এবার বলে দিই, কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার বর্তমানে শনি সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির অন্তিম চরণ চলছে। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকারা প্রচুর স্ট্রাগল, প্রচুর অবস্ট্রাগল ফেস করে এসেছেন এই 7.5 বছর ধরে। এই যে 7.5 বছর ধরে আপনারা স্ট্রাগল, অবস্ট্রাগল ফেস করলেন, আপনাদের পার্সোনাল বাচ্চাটে যদি কোনো দোষ থাকে, পার্সোনাল বাচ্চাটে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেটের অবস্থান থাকে, সেই ম্যালিফিক প্ল্যানেটের কারণেও আপনাদের জীবনে ভোগান্তি হতে পারে। শনির সাড়ে সাতিটা আরও বেশি কুপ্রভাব নিয়ে এসছে, কারণ শনির প্লেসমেন্টটা আপনাদের পার্সোনাল বাচ্চাটে ঠিক নেই। হতে পারে মঙ্গলের অবস্থানটা আপনাদের পার্সোনাল বাচ্চাটে ঠিক নেই, বা হতে পারে আপনার পার্সোনাল বাচ্চাটার মধ্যে কোনো দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ হতে পারে, বিষ যোগ হতে পারে, দারিদ্র যোগ হতে পারে, গুরুচণ্ডাল যোগ হতে পারে, বা আপনার বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, বা যে বাস্তু সমস্যার জন্য শনি সাড়ে সাতির এফেক্ট তো পাচ্ছেনই, তার সাথে খারাপ এফেক্ট আরও বেশি করে আপনারা উপলব্ধি করতে পারছেন। এরকম সমস্যার মধ্যে যারা রয়েছেন, যাদের লাক সাপোর্ট করছে না, আগামী 16ই মে 2026 ফলহারিণী অমাবস্যা রয়েছে। ফলহারিণী অমাবস্যা, ফল প্রাপ্তির অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা তারাপীঠে মহাযজ্ঞ আমি করতে চলেছি। যারা নিজের কাজ করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। 16ই মে 2026 আপনারা যদি আপনাদের পার্সোনাল জন্মছকে থাকা যে দোষগুলো রয়েছে সেগুলো যদি খণ্ডন করাতে চান, বা আপনাদের অল ওভার বিজনেস গ্রোথের জন্য, কেরিয়ার গ্রোথের জন্য কাজ করাতে চান, শনির সাড়ে সাতির কুপ্রভাব লঘুকরণ করাতে চান, তাহলে আমি আপনাদের বলবো এই দিনের থেকে ভালো দিন আর হতেই পারে না। ফলহারিণী অমাবস্যার দিন আপনারা আপনাদের কুষ্ঠিগত যে দোষগুলো রয়েছে সেই দোষের কাজ যদি করিয়ে নিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনারা আপনাদের মনো আকাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। কারণ ফলহারিণী অমাবস্যাটাই সেরকম একটা অমাবস্যা। এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে, ডিটেল ভিডিও আমি ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রয়োজন হলে অবশ্যই আপনার পার্সোনাল বাচ্চারটা একবার প্রেডিকশন করিয়ে নিতে ভুলবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। এবং ফলহারিণী অমাবস্যার পুজোর জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান, তাহলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।